আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তা আমি আমার শ্বশুরের নাম বলবো না আমার বাপের নাম বলবো? আমার বাপের নাম বলবো। তাহলে আমার শ্বশুরকে আমি বাপ বলে স্বীকৃতি দিইনি, সম্মান দিয়ে বলি। অতএব সম্মান দিয়ে আব্বা বলা যাবে, আমা বলা যাবে। যারা বলছে যে যাবে না, আমার ভুল হয়েছে, সম্মানজনক হিসাবে বলা যায়, কোনো সমস্যা নেই। এগুলো না বুঝার হটকারিতা যদি নাই টিকতে পারে তো সবাই ভাই ভাই করলো। আমার চাচা ইলিয়াস জমিয়তের খুব বড় সুদক্ষ পণ্ডিত ছিলেন। একদিন বহুদিন পূর্বে, আজ থেকে নিয়ে তো 15 থেকে 20 বছর আগে এই এসেছিলাম ফুলবাড়িয়ে ময়মনসিংহে। রাতে উঠেছে, কখন এসেছেন উনি আমি জানি না। উনি উঠেই বলছেন, আজকের আপনাদের প্রধান বক্তা আমার ভাইস্তা, চাচা ভাইস্তা, যেখানে ভয় নাই সেখানে। এই কথাটা আমার কানে বাজছে। উনি তার শ্বশুরকে ভাই বলতেন, ভাই জানি কেমন আছেন, আর বলতেন সবাই ভাই ভাই। কথাটা মিথ্যা নয়, আব্বা বলা যাবে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। ওটা হলো সম্মান, স্বীকৃতি নয়। স্বীকৃতি হারাম, বোঝা যায় না কথা? কথা শেষ করতে হবে, জিজ্ঞাসা। আমাদের মসজিদের জমি বন্ধক দিয়ে মসজিদ নির্মাণ কাজ করা হচ্ছে। বন্ধক হারাম, ও টাকা হারাম। খাই খালাসি চলবে, খাই খালাসি বুঝেন? লিজ, লিজ, লিজ জায়েজ। যাকে চাপা নওয়াজের ভাষাতে ঠিক বলে, ঠিক খাই খালাসি, খেয়ে শেষ, বছর শেষ, টাকাও শেষ। খোরাকি, খোরাকি মানে 1 বছরের জন্য টাকা দিয়েছে, বছর শেষ জমি শেষ। জমির যে মালিক তার কাছে ফিরে যাবে। খোরাকি, এটা চলবে। মৃত মায়ের গোসল কি তার ছেলে সন্তান দিয়ে দিতে পারবে? তার বোন না থাকলে, তার মা না, তার চাচি না থাকলে, তার ফুফু কালা না থাকলে, দেশের মহিলা না থাকলে দিবে, নাহলে পরহেজার মহিলা দিবে। জীবিত থাকা অবস্থায় তার ছেলে সন্তানকে সবকিছু করা লাগছে, ভালো করুন। তখন তার পাড়া প্রতিবেশী আসবে না। ওই ছেলে গোসল দেওয়া হবে, কাপড় বদলে দিবে, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবে, পরিষ্কার করে দিবে, যা কিছু প্রয়োজন তাই করবে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বউ সবকিছু করবে, এটা ধারণা করো না। তুমি সবকিছু করবা, কোনো সময় নাক সিটকানি দেবে না, ভারী মনে করবে না। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়।